হাজার হাজার ছিদ্রযুক্ত চিতই পিঠা। যারা চিতই পিঠাটা বানাতে পারেন না কিংবা পারফেক্টভাবে হয় না, তাদের জন্য আজকের রেসিপিটা খুব সহজ এবং ইজিভাবে থাকবে। রেসিপিটা যদি একবার দেখে নেন, বাচ্চারাও বানাতে পারবে। এতটাই সহজভাবে আজকের রেসিপিটা থাকছে আপনাদের জন্য। এই পিঠাটা খাওয়া যাবে খেজুরের গুড় অথবা মুরগির মাংস কিংবা গরুর মাংস। যদি ভর্তার সাথেও খান, সেটাও কিন্তু জমে যাবে। দেখেন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত, হাজার হাজার ছিদ্রযুক্ত চিতই পিঠা রেসিপিটা আজকে থাকছে আপনাদের জন্য। যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার দিয়ে রেখে দেবেন নিজেদের টাইমলাইনে। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। একটা বাটিতে 1 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি, 1 চামচ ইস্ট নিয়েছি, 1 চামচ চিনি এবং সামান্য লবণ। তারপরে দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। তো সম্পূর্ণ উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিব এই পর্যায়ে। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুমকুমা গরম পানিটা দিব, কারণ আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি। তো এই পর্যায়ে 1.25 কাপ দিয়েছি। পরবর্তীতে প্রয়োজন হলে আর একটু দেবো, মানে টোটালি আমার 2 কাপ পানি এখানে লেগেছে, কারণ পরবর্তীতে আমার আর একটু দরকার হয়েছে। তো 2 কাপ পানি, এর বেশি লাগবে না। পানির মাপটা ঠিক রাখতে হবে। সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরছি, সুজিটাও ফুলে গিয়েছে। এখন আমি কি করব, এই পর্যায়ে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে সম্পূর্ণ ব্যাটার নিয়ে নিয়েছি। নিয়ে 1 মিনিটের মতো আমি বিট করে নেব। আর বিট করে নেওয়ার পরে খুবই স্মুথ এবং সফট একটা ব্যাটার হয়েছে। এটা আমি চামচের অপর পাশ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ স্মুথ এবং সফট ব্যাটার হয়েছে। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দিতে হবে, নট বেকিং সোডা। এখন মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণ। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি, এখানে তেলও দিতে হবে না। তো একটা পিঠা আমি ছেড়ে দিয়েছি। দেখেন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত চিতই পিঠা, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। পিঠাটা এতটা পরিমাণ সফট, এটা গুড়ের সাথেও খেতে ভালো লাগে, আবার মানে ঝাল কোনো কিছুর সাথেও খেতে অসাধারণ লাগে। দেখেন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত চিতই পিঠা। তো একে একে আমি এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। এই যে সম্পূর্ণ পিঠা ভেজে নেওয়া শেষ। তো প্রথমে আমি মুরগির মাংসের সাথে দেখিয়ে দিচ্ছি। এটা মুরগির মাংসের সাথেও খাওয়া যাবে এবং এটা গুড়ের সাথেও খাওয়া যাবে। দুটোটাই টেস্ট। যদি ধনেপাতা ভর্তা অথবা চিতই পিঠা ভর্তা চান, তার সাথেও খাওয়া যাবে। দেখেন কত হাজার হাজার ছিদ্রযুক্ত পিঠা। এটা অনেকটাই সফট ছিল, খেতে অসাধারণ টেস্টি। এই টেস্টটা বুঝতে হলে কিংবা এই পিঠাটা বানাতে যদি চান, অবশ্যই এই রেসিপিটা নিজেদের টাইমলাইনে রেখে দিতে হবে। যখন খুশি দেখে বানিয়ে নিতে হবে। এরপরে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়ের সাথেও পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন সফট এবং হাজার হাজার ছিদ্রযুক্ত পিঠা। তো এটা খেজুরের গুড়ের সাথে খেতেও অসাধারণ। রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।